প্রথমত আপনারা বললেন যে আমি কেন দুদিন চুপ ছিলাম, তা আপনাদেরকে জানিয়ে দিই আমি আউটডোরে শুটিং করছিলাম। আমি কালকে রাত্রিরে লেট নাইট ফিরেছি। আপনারা সকলেই আমার বাড়ির বাইরে, অনেকেই রাদার আমার বাড়ির বাইরে কালকে অপেক্ষা করছিলেন, আমি বাড়িতে ছিলাম না। আপনাদেরকে অপেক্ষা করানোর জন্য আই অ্যাপোলোজাইজ, আই ওয়াজ শুটিং, আমি কাজের মধ্যে ছিলাম। আর যেই মাত্র আমি লেট নাইট কালকে ফিরেছি, আজকে প্রথম জিনিস যেটা আমি করেছি, আজকে ভোরবেলায় সকালে ফোন করে আমি প্রেস ক্লাবের সকলকে আজকে ইনভাইট করেছি। আমি ক্লারিফিকেশন দিতে এখানে আসিনি। ক্লারিফিকেশন তারা দেয় যারা ভুল করে, যাদের মনে ভয় থাকে। আমি সত্য আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, বসে আছি, আমি আপনাদের কাছে এসেছি কারণ যেভাবে আপনারা মিডিয়ার ট্রায়াল ভালোবাসেন, আই টোটালি আন্ডারস্ট্যান্ড যে মিডিয়া ট্রায়াল ইজ ট্রেন্ডিং, কিন্তু এটা মনে রাখবেন দ্যাট ইট ইজ নট অ্যাবাউট দ্য ল। যে ম্যাটার, যে কেস কোর্টে পেন্ডিং আছে, লেট ল টেক ইটস ওন কোর্স, এবং জুডিশিয়াল ম্যাটারে ইন্টারফেয়ার করাটা কোনো সভ্য সিটিজেনের কাজ নয়। সো লেটস নট ডু দ্যাট। বাট সিন্স বিভিন্ন রকমের সমালোচনা আপনারা করেছেন, অনেকগুলো আমি গল্প দেখেছি যেগুলো মিডিয়ায় এসছে, সেটা আপনাদের ফ্যাক্টসকে যাতে আমি ক্লিয়ার করতে পারি তার জন্যই আপনার সামনে এসেছি। আপনাদের ফ্যাক্ট অনুযায়ী ওটা আমার কোম্পানি, আপনারা বড় বড় করে আমার মুখ দেখিয়েছেন, দেখিয়ে প্রাইম টাইম স্লটের টিআরপিটা দারুণ বেড়েছে, কারণ আমার মুখ এবং অজস্র ডিবেট প্যানেলস চলছে। Congratulations to everybody for having an amazing TRP. I hope that serves you well. কিন্তু বিষয়টা না জেনে কোনোদিনই কাউকে ভুল অ্যালিগেশন দেবেন না। হাফ বেকড স্টোরি ইজ ভেরি ডেঞ্জারাস। সো সবাইকে অনুরোধ করবো, সকল মিডিয়ার বন্ধুদের, এত বছর ধরে আপনাদের সবাইকে চিনি, যে এরকম ভাবে ড্রয়িং রুম স্টোরিজ করবে না। I will give you the fact, you will have to have some patience and hear me out. সে কোম্পানি আমি মার্চ 1, 2017 রিজাইন করে দিয়েছি সেই কোম্পানি থেকে, প্রথম। দ্বিতীয়ত অভিযোগ হচ্ছে যে আমার বাড়ি দুর্নীতির টাকা দিয়ে কেনা, সেই অভিযোগটা আমি এক্ষুনি ক্লারিফাই করব। এই কোম্পানি থেকে আমি একটা লোন নিয়েছিলাম, লোনটার অ্যামাউন্ট হচ্ছে 1,16,30,285, 1,16,30,285, এবং মে 6, 2017 ইন্টারেস্ট সহ 1,40,71,995 আমি এই কোম্পানিকে ফেরত দিই, এবং এর সমস্ত ব্যাংক ডিটেলস আমার কাছে আছে, ব্যাংক স্টেটমেন্ট, বাড়ির ডিড, এভরিথিং ইজ হিয়ার উইথ মি। ডেফিনেটলি আমি চাইলে আপনাদেরকে এক্ষুনি আমি খুলে দেখাতে পারি, কিন্তু এটা মনে রাখবেন যে আপনার ব্যাংক স্টেটমেন্ট আমি কোনোদিন দেখতে চাইনি, তাই আপনি যদি দেখতে চান আপনি কোর্ট থেকে নিয়ে নেবেন, বিকজ এভরি ডিটেলস ইন মাই ডিফেন্স ইজ দেয়ার ইন দ্য কোর্ট। আমি কোনোদিনই এরকম কোনো কাজ না করেছি, না করব আগামী দিনে। মনে রাখবেন, দুর্নীতির সাথে আমি 300% বলতে পারি এবং চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আমার কোনো ত্রুটি ভুল আপনারা দেখাতে পারেন, আপনারা যা বলবেন তাই, বিকজ দিস ম্যাটার ইজ পেন্ডিং ইন কোর্ট, এবং আমি এটার সাথে কোনোভাবেই জড়িত নই। অ্যালিগেশন ছিল যে এই টাকা দিয়ে আমি বাড়ি কিনেছি। দ্বিতীয়বার যাতে এরকম ভুল অ্যালিগেশন না আসে, তার জন্যই আপনাদের সকলের সামনে আসা এবং আপনাদেরকে এটা দেখানো যে কোম্পানি আমাকে লোন দিয়েছিল এবং ইন্টারেস্ট সহ সে লোনটা আমি কোম্পানিকে ফেরত দিয়ে দিয়েছি, সেটা আমার ব্যাংক স্টেটমেন্টে, ভেরিফাইড ব্যাংক স্টেটমেন্টে সেটা রয়েছে, এবং দ্যাট ইজ দেয়ার ইন দ্য কোর্ট। সো বিফোর গিভিং আউট স্টোরিজ, আদার সাইড অফ দ্য স্টোরিও শুনে নেবেন। আর একটা রিকোয়েস্ট আমি সকলকে বলবো যে প্লিজ ডু নট মেক দিস ম্যাটার পলিটিক্যাল, বিকজ ইট ইজ নট। এখানে কোনোভাবেই কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। The court is looking into it. Have some faith on the judicial system of the country. It will definitely, আর এটা মনে রাখবেন যে যাই হয়ে যাক না কেন, the truth is beyond anything and stands tall. আমি যদি কোনো ভুল করে থাকতাম,
যদি একটা কথা মিথ্যে বলতাম, যদি একটা পয়সা মানুষের কাছে নিয়ে থাকতাম, আমি আপনাদের সামনে এসে আজকে দাঁড়াতাম না। আমার কাছে প্রত্যেকটা ট্রানজাকশনের এভিডেন্স আছে। 7 সেন্স ইনফ্রাস্ট্রাকচার থেকে আমি আরেকটি বার বলি, লোন অ্যামাউন্ট আপনারা পেয়ে গেছেন। আমি লোন নিয়েছিলাম এবং আমি লোন সুদ সমেত ফেরত দিয়ে দিয়েছি এবং কোম্পানি থেকে রিজাইন করে দিয়েছি। এই কোম্পানিতে আমি একটাও শেয়ার হোল্ড করি না। যাবতীয় এই কোম্পানিতে কি হয়েছে না হয়েছে সেই কোম্পানির বিষয়ে আমি কিচ্ছু জানি না। এবং যিনি কোম্পানির মালিক, কালকে আমি নিউজে দেখলাম যে উনিও বলেছেন যে আমি কোনোভাবেই কোথাও ইনভলভ নই। সো ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড যে একটা মানুষের মুখ বিক্রি হয় বলে একটা লিমিট হয় সবকিছুকে বিক্রি করার। আপনারা করেছেন, ভেরি গুড। এবার বিক্রি করুন, স্টেট করুন ফ্যাক্ট, তারপর মুখ বিক্রি করুন, তাতে অনেকটা বেটার হয়। ডকুমেন্ট শুনুন, আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনার ব্যাংক স্টেটমেন্ট আমি দেখেছি? দেখিনি তো। আপনাকে যদি আমার ব্যাংক স্টেটমেন্ট দেখতে হয়, ইউ হ্যাভ টু গেট ইট ফ্রম দ্য কোর্ট। ওকে, আই উইল শো ইউ দ্য ব্যাংক স্টেটমেন্ট। हिंदी में बता दीजिएगा। আমি আরেকটি বার বলে দিই ভাই, মেরে ব্যাংক স্টেটমেন্ট মে না আর বসতে পারছি না। আপনারা এইভাবে অ্যাঙ্গেল নিয়ে নেন। ডেফিনেটলি আপনাকে এটা বুঝতে হবে, আপনারা মানুষে 100 বার বাজার থেকে টাকা তোলে ইন্টারেস্ট সহ, মার্কেট থেকে টাকা তুলছে ইন্টারেস্ট সহ। মাই পেপারস আর ডেফিনেটলি নট দ্যাট স্ট্রং। আর আমি রাকেশ জিকে চিনি, হি হেল্পড মি আউট দ্যাট টাইম। ওনার কোম্পানি থেকে আমি লোন নিয়েছি, আমি ইন্টারেস্ট সহ ফেরত করে দিয়েছি। ওয়ার ইজ দ্য প্রবলেম ইন দ্যাট? আপনি যদি দেখেন, this entire amount has been sent। এবার আপনারা যদি ভুল হয়, শেয়ার হোল্ডার হয় না। আপনি না, শেয়ার হোল্ডার হয় না, একদমই না। না, ইউ ডোন্ট নো ইওর ট্যাক্স। আপনি যদি কেসের পেপার ভালো করে দেখেন, আপনি যদি কোম্পানির পেপার ভালো করে দেখেন, there are only 2 shareholders in the company. I do not hold a single share in the company. I do not hold. Now you have to understand যে আমি আমার তরফ থেকে ক্লারিফিকেশন দিয়ে দিয়েছি। এরপর যদি আপনাদের আরো কোনো গল্প বানাতে হয়, আরো কোনো গল্প দিতে হয়, অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি হিন্দি নিউজ চ্যানেলের জন্য আরেকটি বার করে বলে দিই कि ये मैंने 7 सेंस कंपनी में वापस कर दिया है। I have nothing to do with this commotion that is happening, and I hope that the judicial system will look into it, and whoever needs to get justice will surely get justice. Thank you so much.